শোনো, আব্বু তো তোমাকে মেনে নিচ্ছে না, আমার সাথে অন্য একটা ছেলের বিয়ে ঠিক করছে। আচ্ছা, ছেলে কি এমন করে যে তোমার আব্বু আমার মতো বিসিএস ক্যাডার কেউ মেনে নিচ্ছে না? ছেলে হামস্টার কম্বাতে টুকুস টুকুস করে। তুমি যতক্ষণ আমায় আই লাভ ইউ না বলবে আমি রুটি খাবো না। না খেলে রুটি তাতে আমার কি, আমি ওসবের মধ্যে নেই, আমি ওসব বলবো না। ঠিক আছে, বলতে হবে না, তাহলে আমি পরোটা খেয়ে শুয়ে পড়বো। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। 2 বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। বাই বাই, টাটা, গুড বাই। শোনো, বিবাহিত মেয়েরা কার দিকে বেশি নজর রাখে, বাচ্চার উপর নাকি মোবাইলের উপর? নিজের স্বামীর উপর। আচ্ছা বৌমা, তুমি আমার ছেলে ছাড়া কোনোদিন অন্য পুরুষের সঙ্গে ঘুমিয়েছো? শুধু তো আপনার ছেলের সাথে ঘুমিয়েছি মা, অন্য কেউ তো আমাকে ঘুমোতেই দেয়নি। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। বিধি তুমি বলে দাও ভাবিকা। এ ব্যাপারে বিধি তোমার কোনো হেল্প করতে পারবে না সোনা। এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? বাবু। হ্যাঁ বাবু। তুমি আমাকে কতটা ভালোবাসো? दिल चीर के देख तेरा ही नाम होगा। তাহলে দেখাও। কি দেখাবো? আমার নাম। আরে বাবু, তোমাকে তো এটা এমনি বলছি। আমার নামটা দেখাও। আরে বাবু, এটা তো তোমাকে আমি ভালোবাসি, এমনি গান বলছি। তুমি আমাকে দেখাবা কি দেখো না? কেমন করে দেখাবো? তাহলে আমি দেখাচ্ছি। পাগলটা কোথায় গেল নাকি? তুমি পোশাক কথা দিচ্ছ কেন? শুধু আমি আমার নামটা দেখতে চাই। দরকার হলো আমি শুধু আমার নামটা দেখতে চাই। অরুণ ভাই, সত্যি করে বলেন তো, আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন? ভাবি, দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই, তার জন্য। শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন। আরে ভাবি, বাবা মার জন্য না, নিজে বাবা হব তার জন্য। আম্মু, তুমি আমার জিজ্ঞাসা না করে আমার বিয়ে কেমনে ঠিক করলা? যেমনে করে তোরে জিজ্ঞাসা না করে জন্ম দিছিলাম। অরুণ ভাই, ভাবি এত সুন্দর স্মার্ট, আপনারে কি দেখে বিয়ে করছে? ও আমার ক্লাসমেট ছিল, ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম। মেহনতের ফল মিষ্টি হয়, তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন। সত্যি আপনি অনেক ভাগ্যবান। আরে কিসের ভাগ্যবান, ওর হোমওয়ার্ক এখনো আমি করি।